আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, ডোনাল্ড লু প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, কারোর উপরে ভরসা করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। বাংলাদেশের জনগণই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে। এবং এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের জনগণের মনে একটি আশার বাণী জেগেছে। কারণ এটা অতি সত্য কথা। কোনো বিদেশি শক্তি যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবে, কোনো বিদেশি শক্তি বাংলাদেশের সরকারকে সরিয়ে আরেকটি সরকার বসাবে, এটা কোনো দেশের সরকার এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারে না। এটা করার অধিকার তাদের নাই। তারপরেও বিদেশিরা গণতন্ত্র সুষ্ঠু রাখার জন্য, ঠিক রাখার জন্য তারা চাপ প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক এবং প্রয়োগ করাটাও এটা ঠিক। কারণ গণতন্ত্রর পক্ষে শুধু জনগণ নয়, সারা বিশ্বে এই সাধারণ জনগণের পক্ষে কথা বলে, মানবাধিকার বলেন, আইন শৃঙ্খলা বলেন, যাই কিছু বলেন, সারা বিশ্বের থেকে কিন্তু গণতন্ত্রের পক্ষেই কিন্তু কথা বলতে হয়। গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে প্রত্যেকটা দেশের সরকার একটু চাপের মুখে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র সঠিকভাবে পরিচর্যা করতে হলে বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে। আর বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম যাই বলেন না কেন, জোরালোভাবে আন্দোলন না করতে পারলে এই সরকারকে হটিয়ে যে আপনি গণতন্ত্র পূর্ণ উদ্ধার করবেন, এটি কখনোই সম্ভব হবে না। তাই মির্জা ফখরুল ইসলাম সাহেব যেই কথাটি বলেছেন, সেই কথাটি আসলে একটি কার্যকারী কথা বলেছেন। এতদিন পরে হলেও যে বিএনপির মুখ থেকে এই ধরনের কথা বেরিয়েছে, এটা বিএনপির জন্য অত্যন্ত একটি ভালো দিক বলে আমি মনে করি। কারণ ওই বিদেশিদের কাছ থেকে কোনোদিনও, বিদেশিদের দিকে তাকিয়ে থাকে কোনোদিনও আন্দোলন না করে, সংগ্রাম না করে আপনারা দেশ গণতন্ত্র দেশে ফিরিয়ে আনবেন, এটা কখনোই সম্ভব না। তাই বিএনপির শুভবুদ্ধি উদয় হয়েছে। আমি মনে করি যে বিএনপি যদি সামনের দিকে তাদের যেই সাথে যেই দল রয়েছে, গণ অধিকার পরিষদ সহ জামাতে ইসলাম সহ, জামাতে ইসলামকে সাথে নিয়ে এবং ছোট বড় যত দল রয়েছে সবাইকে সাথে নিয়ে যদি আন্দোলন করতে পারে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে একমাত্র বাংলাদেশের জনগণকেই আন্দোলন করে এই সরকারকে বাধ্য করা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফিরানো কখনোই কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।